আল্লাহর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি আর সুন্দর আচরণ একথা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করে আসার পর খাদিজার গোলাম মাইসারার নিকটে খাদিজা যা শুনলেন এবং খাদিজা নিজের চোখে যা দেখেছেন দেখার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে স্থির করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করবে। এই স্থির সিদ্ধান্ত যখন নিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রস্তাব পাঠালেন। আল্লাহর হুকুমে নবী আমার খাদিজার প্রস্তাবকে গ্রহণ করে নিলেন। যে সময় রাসূলের সাথে খাদিজার বিবাহ হয় বয়সের তারতম্য কতটুকু ছিল এটা আপনাদের জানা আছে। আমার নবী কেবল 24-25 বছরের টকবকে এক যুবক। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই সময় ছিলেন 40 বছরের একজন বিধবা। আল্লাহ নবী বিবাহ শাদী করলেন। রাসূলের চাচা আবু তালিব এই বিবাহের সমর্থন করে রাসূলের জন্য খুতবা পাঠ করলেন। আল্লাহ নবী খাদিজাকে বিবাহ করার পরে তার দিনাতি পাপ হয়েছে। রাসূলের গোটা জীবন খাদিজাকে পাওয়ার পরে দাম্পত্য জীবনের সুখ শান্তি মিলেছে। এক সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জীবনের থেকে বেশি মায়া করতেন। নবী কোথায় গেলে খাদিজা তার পথের দিকে চেয়ে থাকতেন। নবী না আসা পর্যন্ত খাদিজা কোনো খাবার গ্রহণ করতেন না। আল্লাহর পেয়ারা হাবিব যখন ফিরে আসলেন খাদিজাকে বলতো, খাদিজা তুমি কি খাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান বাহিরে যান, কত কষ্ট করেন, মানুষের সাথে কথাবার্তা বলেন, আর আমি খাবার গ্রহণ করে নাক ডেকে ঘুমাবো, এটা আমার জন্য সম্ভব হয় না। মুহাম্মদ আপনি আসার আগ পর্যন্ত আমি খাদিজা কিছু খাই না। কত মহব্বত ছিল তাদের দাম্পত্য জীবন। আমার ভাইরা খাদিজার সাথে বিবাহের 15টি বছর যখন পার হয়ে যায় আল্লাহর নবীর ভিতরে কি যেন একটা অভাব, এই অভাব নিয়ে নবী কেমন জানি চাতক পাখির মতো চেয়ে আছে। হীরা পর্বতের গুহার ভিতরে গিয়ে আল্লাহর নবী ক্রমাগত কয়েকদিন পর্যন্ত সেখানে থেকে ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহকে কেমনে পাওয়া যায় এই ধ্যানা খেয়ালের ভিতরে আল্লাহর নবী ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তার বয়স কত হবে? 40-এর সাথে 15 কত হয়? 55 বছর। এই বয়সে একটা মেয়ে লোক ওই জাবালের নূর পর্বতের উপরে উঠে রাসূলের সামনে খাড়া পৌঁছায় দিয়ে কুশলাদি জিজ্ঞেস করে আবার চলে আসতে। আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যার কারণে বলতে পারেন নাই। এমনকি যখন কোরআন নাযিল হলো ওই মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব কোরআন নাযিলের আগ
পর্যন্ত নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কা মানুষের কাছে আলামিন ছিলেন, বিশ্বাসী ছিলেন। মক্কার কাফির মুশরিকরা আল্লাহর রাসূলকে একটাকে আল্লাহ আমিন বলে রাখতেন, বিশ্বাসী বলে রাখতেন, আর বলতেন এত সুন্দর ভদ্র মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ নাই। এটা মক্কার মুশরিকদের আলোচনা। আল্লাহর নবীর মতো ভদ্র এবং শালীন এমন কোন যুবক আল্লাহর জমিনে আর তৈরি হয় নাই। আর আমার ভাইরা, সত্য কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মতন করে আরেকজন এমন ভদ্র মানুষ তৈরি করেন নাই। নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে তৈরি করেছেন। মক্কার কাফেররা নবীজিকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, মেরে ফেলে দেবার জন্য হাজারো রকম প্রচেষ্টা তারা করেছেন, কিন্তু নবীজির চরিত্র নিয়ে কথা বলেন নাই। কিন্তু কোরআন নাজিলের পর আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন মক্কাবাসীদেরকে, ওই সময় তারা বলল এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে, মুহাম্মাদের মাথা ঠিক নাই। আসলে কি আল্লাহর নবী পাগল হয়েছে? না, কখনোই নয়। যে মক্কাবাসী এক সময় নবীকে আল্লাহ বলে বিশ্বাসী বলে রাখতো, আজকে নবী কি হলো? মক্কাবাসীদের কালেমার দাওয়াত দিয়েছে, কাফেরদের বোকাবাজি করে নাই। কাফেরদের বোকাবাজি করেছে, বোকাবাজি করে নাই, তাদের ফসল নষ্ট করে নাই, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেন নাই। তবে আমার নবী পাগল হয় কেমনে? আল্লাহর নবী সত্য কথাটাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাফেররা তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন এই কালেমার দাওয়াত দিয়ে। মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে গিয়ে রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন। তোমরা যারা কালেমা গ্রহণ করবে, তোমরা যারা নবীর অনুসারী হয়ে যাবে, আমি নবী তোমাদের জামিনদার হয়ে যেতে চাই। তোমরা যারা কালেমা পড়ে মুসলমান হবে, আমি নবী তাদের জান্নাতের জিম্মাদার হতে চাই। তোমাদেরকে জান্নাতে সেই জামিনদার আমি নবী হতে চাই। কালেমা পড়েছে, ছোট্ট খাদ্য কিছু মানুষেরা কালেমা পড়েছে। রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে এসে যখন রাসূল বললেন, খাদিজা আমার মনে হয় আমি বাঁচব না। প্রথম ওহী নাযিলের পরে এমন একটা অবস্থা রাসূলের হয়ে যায়, খাদিজা আমার আশঙ্কা হতেছে আমি আর বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অসম্ভব, আপনি দুনিয়াতে কোনদিন মানুষের অমঙ্গল চান নাই, কোন মানুষের খারাপি কামনা করেন নাই, ইতিম বিধবাদেরকে সহায়তা করেছেন, গরিব দুঃখীকে আপনি দান সৎকার করেছেন। আল্লাহর হাবিব, আমি বলছি আপনাকে আমার আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করবেন না। চলেন আপনার ঘটনাগুলি নিয়ে আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের নিকটে যাই। ওরাকা ইবনে নওফলের নিকটে যখন গেলেন, এবার ওরাকা ইবনে নওফল নবীজির জবান থেকে সব কথাগুলি যখন শুনল, তখন বলল, হায় আফসোস, আমার মনে হয় আমি আর সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো না। তবে যদি বেঁচে থাকি, আমি মুহাম্মদের জন্য একজন শক্ত সামর্থ্য
হয়ে যেতে পারতাম। এবার শুনে রাখো, সব নবীদেরকে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ পাকের বাণী দিয়েছেন, তারা আল্লাহর বাণী গ্রহণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন সমস্ত নবীদের কাছে। আপনার কাছেও ফেরেশতা জিবরাইল এসেছে। এটা শয়তান নয়, কোন জিন ভূতের আসর নয়। আপনি নিশ্চিন্তায় থাকেন, এই কালেমার দাওয়াত নিয়ে আপনি যখন কাফেরদের নিকটে যাবেন, কাফেরেরা আপনার দাওয়াত গ্রহণ করবে না, আপনাকে তারা দেশান্তরিত করবে। আল্লাহর নবী কয়, আমাকে কি তারা দেশান্তরিত করবে? বলে হ্যাঁ। আপনার মতো যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে, জিবরাইল যাদের কাছে এসেছে, তাদের স্বজাতীয় লোকেরা তাকে দেশান্তরিত করে দিয়েছে। বলে ওই সময় পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম, আমি হতাম মুহাম্মাদের সত্য অনুসারী। ওরাকা ইবনে নওফলের কাছ থেকে খাদিজা আশ্বস্ত হয়ে মুহাম্মদকে আশ্বস্ত করে নিয়ে আসলেন বাসায়। আল্লাহর হাবিব যখন খাদিজাকে কালেমার কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রশ্ন করে দেয়, কেন কালেমা পড়বো, কেন মুসলমান হব? খাদিজা দেখল মুহাম্মদ যেমন যা কিছু করেছে সব কথাগুলি গ্রহণযোগ্য, একটা কথাও অগ্রহণযোগ্য নয়। কাজে মুহাম্মদ যদি কালেমা পড়ার কথা বলে থাকে, এটাও গ্রহণযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর হাতে বয়স্ক মহিলাদের ভিতরে খাদিজা প্রথম মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেছেন, কিশোর যুবকদের ভিতরে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যান। বয়স্কদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন কালেমার দাওয়াত দেওয়ার আওয়াজ শুনলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন? বলে কালেমার দাওয়াত। আবু বকর সিদ্দিক কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে নবীজির সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। একে একে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পেতে লাগলো, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবার দলেরা চিন্তায় পড়ে যায়, এক সময় তো মুহাম্মদ আমাদের উপরে বিজয় লাভ করবে, মুহাম্মদ আমাদের উপরে সবার উপরে বিজয় লাভ করে ফেলবে। তবে এখন এটা বন্ধ করা দরকার। আবু তালেবের নিকটে গিয়ে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজাকে কালেমার কথা বলতে নিষেধ করে দাও। তোমার ভাতিজা যেন কালেমার দাওয়াত কাউকে না দেয়। এর বিনিময়ে যদি তোমার ভাতিজা সবচেয়ে বেশি অর্থ সম্পদের মালিক হতে চায়, আমরা তাকে অর্থ সম্পদের মালিক বানায় দেব। যদি সবচেয়ে সুন্দরী নারীর ব্যবসা তোমার ভাতিজার থাকে, তাহলে বলো তোমার ভাতিজাকে সবচেয়ে সুন্দরী নারী আমরা বিবাহ দেব। আর যদি বাদশাহী হতে চায়, আমরা তাকে বাদশা বানায় দেব। আল্লাহর নবীর কাছে যখন প্রস্তাব যায়, আল্লাহর হাবিব বর্ণনা করেন, আমি যদি এখন বাদশা হয়ে যাই, দেশের প্রধানমন্ত্রী হবে আবু জেহেল। ওই সময় তো আবু জেহেলের চেয়ে বড় মানবরা তো না। আমি এখন রাষ্ট্রপ্রধান হলে আবু জেহেল নিঃসন্দেহে প্রধানমন্ত্রী হবে। তো ইসলামের 12টা বেজে 13টার কাছে গিয়ে থেকে যাবে। কাজে আল্লাহর নবী অস্বীকার করলেন। নবীজি তার চাচা আবু তালেবকে বললেন, চাচা, ওই মক্কার কাফিররা যদি এক হাতে চন্দ্র তুলে দেয় আর এক হাতে যদি আমার সূর্য
চাচাকো আল্লাহর তরফ থেকে যেই বাণী আমি পেয়েছি, একটা মুহূর্তের জন্য সেই কালেমার দাওয়াত বন্ধ হবে না। একটা সেকেন্ডের জন্য সেই কালেমার দাওয়াত বন্ধ হবে। এরপরে যখন আল্লাহর রাসূলকে আবু তালেব বলার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা এটা হবে না, তোর সম্পদের মালিক হতে চাই না, সুন্দরী রমণীর স্বামীও হতে চাই না, আর মক্কার পেছনে হতে চাই না, তাহলে ইসলাম কেমনি দুনিয়াতে আসবে? আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় চলে যান, আল্লাহর নবী মানবিত প্রেসিডেন্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ এমন একটা ক্যাবিনেট তৈরি হয়ে গিয়েছে, যে ক্যাবিনেটে আবু জেহেলের মতো অপদার্থ কোনো লোক থাকতে পারবে না। এই সেই ক্যাবিনেট তৈরি করে মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহর রাসূল রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাসূলের প্রতি যখন বিরোধিতা শুরু হয়ে গেল, মক্কার কাফেররা তখন নবীকে গালমন্দ করতে আরম্ভ করলো, কিন্তু আবু তালেবের ভয়ে রাসূলের পাশে যেতে পারে না। আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে তার মাথার উপরে সুন্দর ছায়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। আর রাসূলের চাচা আবু তালেবকে ঘরের বাহিরে তার মাথার উপরে আমার আল্লাহ ছায়া দিয়েছে। এই দুইটা ব্যক্তি কারণে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আক্রমণ করার সাহস ওই সময় করেন না। গৃহসংকটে বন্দী জীবনের পরে চাচা আবু তালেব অসুস্থ হয়ে যায়, বিবি খাদিজা অসুস্থ হয়ে যায়, পাশাপাশি তাদের মৃত্যু হয়ে যায়। ওই বছরকে আল্লাহর নবী ঘোষণা করলেন আমল হুজুর, পেরেশানির বছর। দুইজনের মৃত্যুর পরে কাফেরদের নির্যাতন আরো বেড়ে যায়, এমন নির্যাতন বেড়ে যায়, শেষ পর্যায়ে আল্লাহর নবী যখন টিকতে পারে না, তখন তায়েফের দিকে গেলেন। সত্যি গোত্রের লোকেরা তাদের সাথে রাসূল চলাফেরা করেছেন, ছোট্ট বয়সে শিশুকালে তাদের কাছে বড় আশা নিয়ে গেলেন যে তারা কালেমা গ্রহণ করবে, কিন্তু তায়েফবাসীরা নবীর সাথে দিয়ে আচরণ করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের পিঠ মোবারকে তেল দিতে গিয়ে একটু চমকায় উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভিতরে কি কোনোদিন বসন্ত উঠেছিল? আল্লাহর নবী কয়, আয়েশা রে, বসন্ত সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আমার কোনদিন শরীরের ভিতরে বসন্তের বেলা উঠে নাই। এই জন্য বলছি, আল্লাহর নবী গো, আপনার পিঠটা চাঁদের মতো ক্ষত বিক্ষত হয়ে সেদা সেদা হয়ে গেছে। এবার নবীজির ঠোঁট মোবারক কাঁপতেছে আর বলতেছে, আয়েশা, আমার পিঠের ভিতরে তুমি যেই দাগ করে দেখছো, এটা বসন্তের বেড়ামের দাগ নয় রে আয়েশা, তাইফের কাফের মুশরিকদের পাথরের আঘাতের দাগ। কাফের মুশরিকদের পাথরের আঘাতে আমার সেই পিঠটা চাঁদের মতো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমার ভাইরা, সেই নবী তাদের অনুসারী আমরা সমস্ত পৃথিবীর মুসলমানেরা নবীকে যদিও এক নজর না দেখেছে, কিন্তু নবীকে মহব্বত করে, কি বলেন ঠিক কিনা? তাই তো বিগত সময় যখন ফ্রান্সের থেকে যখন নবীকে কটূক্তি করে একটা কথা বলা হয়েছিল, কত যুবক রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছেন। এখনো সেই যুগ আসে না ভাই, যে মুসলমানেরা নবীর জন্য তাদের জীবনের রক্ত বলে ফেলে দিবে। আমার ভাইরা, এই জন্য ভারতের মহারাষ্ট্র থেকে যেই পুরোহিত এই কথা বলেছে, মোহাম্মদের চরিত্রের উপরে আঘাত করে কথা বলেছে, মুসলমানরা কি বরদাস্ত করবেন? করবেন? বরদাস্ত করবেন কোন মুসলমান? তাহলে আজকের এই দিবসে জুমার নামাজের পরে
আমরা একটা মিছিল নিয়ে বিআরটির সামনে গিয়ে আমাদের প্রতিবাদের ভাষা আল্লাহকে জানিয়ে দিতে চাই, আল্লাহ তোমার নবীর চরিত্রকে নিয়ে যারা কথা বলেছে আমরা তাদের জন্য প্রতিবাদ জানালাম। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? জুমার নামাজের পরে খাবার দাবার একটু পরে খাইয়া আমরা ইনশাআল্লাহ এখান থেকে একটা মিছিল আকারে বের হয়ে গলির মোড়ে যাবো। গলির মোড় থেকে বিআরটিতে গিয়া সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যম দিয়া প্রতিবাদের ভাষা শেষ করে আমরা আসবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখন ভাইরা, রাসূলের চরিত্রের উপরে যদি কোনো ব্যক্তি কথা বলে, কোন মুসলমান সেটা মেনে নিতে পারবে না। কোন মুসলমানের শরীরে এমন রক্ত নাই যে মুসলমানের শরীরের রক্ত ঠান্ডা হয়ে ঘরে বসে থাকবে, এমন কোন মুসলমান আল্লাহর জমিনে নাই। এই জন্য আমরা প্রতিবাদের ভাষা দিয়ে আমার রাসূলের সান্ত্বনা আমরা আদায় করতে চাই। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জুমার নামাজের পরে আমরা কেউই যাব না, এখান থেকে সংক্ষিপ্ত আখিরি মোনাজাত করে আমরা এখান থেকে মিছিল আকারে বের হয়ে যাব। রাসূলের অপমাননা সহ্য করা হবে না। কি বলেন, রাজি আছি? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার পরিবার থেকেও আমার আপনার কাছে দামি। কি বলেন, ঠিক কিনা? আমার আপনার পরিবার থেকেও আমার রাসূল আমার কাছে দামি। কাফের মুশরিকদের কাছে দামি না হতে পারে, কিন্তু মুসলমানের কাছে আল্লাহ রাসূল আমার কলিজার থেকেও দামি। কি বলেন, ঠিক কিনা? আমি তো আমার ভাইরা হেফাজতের ময়দানে শাপলা চত্বরে যখন গিয়েছিলাম বলেছিলাম বৃদ্ধ বয়স হয়ে গেছে, আল্লাহ দেওয়া জীবনটা এই সুযোগে আল্লাহকে দিয়ে দিতে চাই, এই নিয়তে গেছিলাম। কিন্তু না, আমার সেই নিয়তটা পূর্ণ হয় নাই। এখন তো আরো বুড়া হয়ে গেছে। 13 সাল থেকে আজকে 24 সাল, কয় বছর? 11 বছর। 11 বছর আগে হেফাজতের সেই সমাবেশ থেকে আমি যখন জেল খাটি, আমার একটা কষ্ট লেগেছিল। এই এলাকার আলেম ওলামাদের সাথে আমি মিশে আর কোনো কিছু করতে চাচ্ছিলাম না। তার কারণ আলেমরা আমি জেলখানায় যাওয়ার পরেও আমার কোনো খবর নেয় নাই, আর জেলখানা থেকে বেরিয়ে আসার পরেও তারা আমার কোনো খবর নিতে যায় নাই। এত অকৃতজ্ঞ, যার কারণে আমি একটু কষ্ট নিয়ে চাইছিলাম যে একলা চলো জীবন অতিবাহিত করতে চাই। কিন্তু রাসূলের অবমাননা একলা চলো জীবনকে ভেঙে তছনছ করে দিয়ে ওই সমস্ত আলেম ওলামাদের সাথে মিলিতভাবে আপনাদেরকে নিয়ে মাঠে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি শহীদ হতে হয় তাহলে শহীদ হয়ে যাব। কি বলেন, রাজি আছি? একদিন মরতেই হবে, একদিন দুনিয়া ছাড়তেই হয়ে যাবে। দুনিয়াকে যতই মায়া করে না কেন, সেই মৃত্যুটা যদি শাহাদতের মৌত হয়ে যায় তাহলে আমার জন্য সেটা গৌরবের হবে না? এই জন্য আমরা শাহাদতের মৌত তামান্না করে আমরা এখান থেকে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। মিছিল আকারে একটা মুসলমানও এই জামাত থেকে ঘরে গিয়া ভাত খাইয়া আরাম মতো ঘুমাইতে পারবেন না। যদি ঘুমান তাহলে বুঝবো রাসূলের প্রেম আর ভালোবাসা ভাতের প্লেটের কাছে উধাও হয়ে গিয়েছে। কাজে আমার ভাইরা, জাস্ট টাইমে আমরা এখনই নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সকলের প্রতি অনুরোধ, আজকে বৃষ্টি বিঘ্নিত জুমার নামাজে মুসল্লির সংখ্যা কম দেখা যাচ্ছে। যা আছি আমরা এই কয়েকজনই বেরিয়ে যেতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তবে আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ, আমাদের ভাষা হবে প্রতিবাদী। আমাদের মিছিল হবে শান্তিপূর্ণ, কারণ কোনো কিছুতে হাত দেবো না, কারো কোনো কিছু ভাঙচুর করবো না। আমাদের মুখের ভাষা হবে প্রতিবাদী ভাষা। এই এতটুকুনি আমাদের কাজ। আমরা ইনশাআল্লাহ মিছিল আকারে এখান থেকে ঘুরে যাব। গলির মোড় থেকে আরো মসজিদের লোকেরা আসবে, তাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ বিআরটি চত্বরে গিয়া প্রতিবাদের ভাষা ব্যক্ত করে আমরা চলে আসবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে এই মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।